পানির মধ্যে তাকালে তার শেষ দেখা যেত না। পানির মধ্যেই বিভিন্ন খাবার বেচে কিনা হতো। একটি কুয়া থেকে সবসময় খাবার পানি বের হতো। এমন একটি জায়গায় গিয়েছিলাম, তাও আবার মাত্র ৩৫০০ টাকার মধ্যে। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমরা চলে যাই টাঙ্গুয়ার হাওর। প্রথমে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ২৫০ টাকা দিয়ে চলে যাই সুনামগঞ্জ রেলওয়ে স্টেশন। সেখান থেকে ১২০ টাকা দিয়ে হাওরের রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি মধ্যনগর বাজার। এখানে আসলে আপনি একের পর এক হাউস বোট দেখতে পারবেন, যেখানে আপনি জনপ্রতি ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে থাকতে পারবেন, যেখানে আপনার খাবার সহ যাবতীয় সকল কিছু ইনক্লুড থাকবে। তারপর এখান থেকে হাওরের অসম্ভব সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন টাঙ্গুয়ার হাওর। হাউস বোট থেকে নেমে লোকাল নৌকা চড়ে চলে যাবেন ওয়াচ টাওয়ার, যেখানে সবাই গোসল করে। এখানে লোকাল মানুষজন বিক্রি করছিল চা, কফি, চানাচুর, এমনকি সানগ্লাস। তারপর আমরা সেখান থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই টেকের ঘাট। টেকের ঘাট হলো বাংলাদেশের একদম শেষ প্রান্তে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। এখানের কিছু লোকাল হোটেল থেকে হাওরের মাছের স্বাদ নিয়ে আপনি একটু সামনে আসলে দেখতে পারবেন একটি কুয়া, যেখান থেকে দিনের ২৪ ঘন্টা স্বচ্ছ পরিষ্কার খাবার পানি বের হয়। তারপর পাহাড়ের উপর দিয়ে এখানকার অন্যতম আকর্ষণ নীলাদ্রি লেকে চলে যাই। এই নীলাদ্রি লেকেই হয়েছিল সুড়ঙ্গ মুভির শুটিং। নীলাদ্রি লেকে কায়াকিং শেষে পরদিন বাঁশবাগান, লোকাল বাজার আর পাহাড়ের গা ঘেঁষে চলে যায় লাখমাত্রা ঝর্ণায়, যেখানে টেকের ঘাট থেকে যেতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। এরপর এই ট্রাভেলটাকে আরো আনন্দময় করতে আপনি নিতে পারেন একটি বাইক রাইড। আপনি চাইলে টেকের ঘাট থেকে ২ থেকে ৩০০ টাকার মধ্যে বাইক দিয়ে চলে যেতে পারবেন শিমুল বাগান। পাহাড়, ঝর্ণা, লোকাল রাস্তা আর সাথে পাহাড়ের অসাধারণ কিছু দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন শিমুল বাগান। আর শিমুল বাগানের পিছনের এই জায়গাটা পুরাই ফিনল্যান্ডের মতো। এরপর শিমুল বাগানের ঘোড়ার লাথি খেয়ে চলে আসি বাসায়। এদেরকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়, টাকা না দেওয়া ছাড়া ছবি ভিডিও করতে গেলে দিয়ে দিবে লাথি।